আজকে আনছি ভাগ্য পরীক্ষার জন্য আর কি। সো বিক্রেতাদের হতাশা একদিকে, ক্রেতাদের হতাশা একদিকে। এই যে গরুটা কি মাত্র হাটে নিয়ে আসলেন? জি, মাত্র নিয়ে আসলাম। এখন তো একদমই শেষ সময়, কালকে ঈদ, তো আজকে কোথা থেকে আনলেন? আজকে এটা আনা হয়েছে ভাকুরতা থেকে। আচ্ছা, ওখানে কি হাটে ছিল নাকি আপনাদের? না, আমাদের বাসায় ছিল। বাসায় ছিল? হ্যাঁ, এই কদিন আনেন না কেন, আজকে কেন? আজকে আনছি ভাগ্য পরীক্ষার জন্য আর কি। আচ্ছা, যে হয় কি হয় না, আমরা কি বেচার ইচ্ছা ছিল না বা শেষ মুহূর্তের ডিসিশন এরকম কিছু? মানে বেচার ইচ্ছা ছিল না, ভাবছিলাম বাসায় বিক্রি হবে, বাট বাসায় হয় নাই। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তো এই জন্য আর কি হাটে নিয়ে আসা। তো এমনি তো আমরা হাটটা ঘুরে দেখলাম, অনেক বিক্রেতাদের সাথে কথা বললাম, তারা বলতেছে যে গরু তেমন বিক্রি হচ্ছে না, দাম বলতেছে না। তারপরে এত বড় একটা গরু নিয়ে আসছেন, তো আপনারা কি আশাবাদী কিনা, বুঝতে পারবেন কিনা? জি, ইনশাল্লাহ আশাবাদী আমরা। আল্লাহর উপর ভরসা রেখে আসছি আর কি, এখন বাকিটা আল্লাহ ভরসা। কালকের মধ্যে যদি বিক্রি না হয় সেটা তো আবার ফেরত নিয়ে যেতে হবে নাকি? জি, অবশ্যই। তো এটার দাম আপনি কিরকম চাচ্ছেন? এটার দাম 1.5 লাখ। 1.5 লাখ? হ্যাঁ, 1.5 লাখ টাকা যাচ্ছেন। এক দোয়া করি যাতে বিক্রি হয়ে যায় এবং বিক্রি হয়ে গেলে খুশি খুশি বাড়িতে যান, খুশি খুশি ঈদ করেন। তো সবার জন্য ঈদ মোবারক। ঈদ মুবারক সবার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ট্রাক ঢুকতেছে, এখনও গরু কিন্তু আশা বন্ধ নাই, কিন্তু গরু বেচা কিনা মোটামুটি বন্ধের দিকেই, কারণ অনেকেই কিনতে পারছে না। আর বিক্রেতারা বলছে ওরা বেচতে পারতেছে না, সঠিক দাম কেউ বলতেছে না। এই লালন পালন করতে যেই টাকা খরচ হয় সেই টাকায় তাদের যদি না ওঠে তারা কীভাবে বেচবে? সো বিক্রেতাদের হতাশা একদিকে, ক্রেতাদের হতাশা একদিকে, দুই পক্ষই হতাশ। কিন্তু এদিকে গরুর ট্রাক ঢুকছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তার সারিতে 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 গরুর ট্রাক ঢুকতেছে, কিন্তু এই গরুগুলো শেষ পর্যন্ত বিক্রি হবে কিনা, নাকি আবার ফিরে যাবে তাদের আগের জায়গায়, সেটাই দেখার পালা। আর রয়েছে মাত্র একদিন, মানে আর বাকি মাত্র একদিন, কালকেই কিন্তু আমাদের ঈদ। তো ঈদের আগে এত এত গরু কিভাবে বিক্রি হবে বা কারাই বা কিনবে, দামে তারা ঠিকমতো পাবে কিনা, সব কিছু মিলিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব থেকেই যায়। তো আমরা শেষ পর্যন্ত দেখব। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর গরু ঢুকতেছে, প্রচুর।